বলবো ম্যাডাম আসন গ্রহণ করুন। তালি দিয়ে ডেকে নেব আমাদের চেয়ারম্যান, আমাদের সিউড়ির পৌরপিতা, তিনিও উপস্থিত হয়েছেন। তাকে অনুরোধ করবো আসন গ্রহণ করার জন্য। প্রখ্যাত সমাজসেবী অভিজিৎ মজুমদার উনি উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমরা আমাদের অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমরা নিতে বলবো আমাদের অতিথিদের। এখন বরণ করাটা আমরা বাকি রেখেছিলাম চিত্ত অধিকারী মান্নাদাকে, তাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে শ্রী চিত্ত অধিকারীকেও বরণ করে নিতে বলবো। আমাদের নষ্ট করে মানে তামিমপুর, সেখানে অনুব্রত মণ্ডল অনুগামীরা অভিযোগ করছে যে কাজল অনুগামীরা তাদের আটক করেছে বাড়ি ভাঙতে। আপনারা যখন কোর কমিটি মিটিং করছেন তখন করছেন সবাই একসাথে আছে, কিন্তু কোথাও কি নিচু তলায় বার্তা যাচ্ছে না? এগুলো আমি শুনিনি, মানে এটা এখনো শুনি, মানে আমার কাছে খবর আসেনি। নিশ্চয়ই সেটা দেখা হবে। যেটুকু একটা নতুন কিছু ভাবনা বা নতুন কিছু হলে একটু প্রথম ক্যাওয়াজ থাকে, সেটাকে মিটে যাবে বলে আমার মনে হয়। কালীগঞ্জ নিয়ে কি বলবেন? বিজয় উৎসবে বোমাবাজি না, দুঃখের, খুবই দুঃখের। এটা আনন্দকে ঢেকে দিল না, ওই ব্যাঙ্গালোরের জয়ের মতন হলো। মানে এত খুশির জায়গাটা দুঃখে পরিণত হলো, এর থেকে দুঃখ কিছু হয় না। এই ব্যাপারটাকে কি কোনোভাবে আটকানো যাচ্ছে না? বোমাবাজি হচ্ছে, সেখানে শাসক দলের শাসক তো আটকাচ্ছে না কেন বলছো? আটকানো হচ্ছে, চেষ্টা হচ্ছে, সবই কমছে বা কখনো কখনো কিছু। আর সব লোকগুলো যারা ক্যাওয়াজ করে, প্রবলেম করে, সবই যে দলের মুখ সেরকমও ভেবো না। অনেক সময় অনেক পরিস্থিতি তৈরি হয়, কিন্তু এগুলো কখনোই সমর্থনযোগ্য নয়, কখনোই এটা যে হ্যাঁ ঠিক করছে প্রশ্নই ওঠে না। ভাইরাল অডিও কাণ্ড নিয়ে ভোটের আগে তো ধরুন এই বোমা পিস্তল এগুলো তো উদ্ধার হওয়া উচিত ছিল, তাও হলো না। অনুব্রত মণ্ডল অডিও কাণ্ডে পুলিশ সুপারকে জাতীয় মহিলা কমিশন তলব করছে দিল্লিতে, কি বলবেন? মহিলা কমিশন তলব করছে, উনি যাবেন, সেখানে আমি কি বলবো? আমার জাতীয় মহিলা কমিশনে যাবেন, যে যাকে ডাকা হয়েছে, যাকে যে যাবে সেটা হলো। হ্যাঁ, মেডিকেল কলেজে আমরা তখন করেছিলাম চেষ্টা 2011-12-তে প্রথম জেতার পর। তো সেটা এখন একটা রূপ ধারণ করেছে, যেটা শুরু হবে বলছে পিপিপি মডেলের। একটা খুব ভালো, মানে একটা যে কোনো প্রচেষ্টা যদি সাকসেস হয় সেটা তো ভালো লাগে। মানে এটা যখন হচ্ছিল তখন যখন সিএম কে বলেছিলাম তখন সেটা ঘুরে গিয়ে ওখানে রামপুরহাট চলে গেছিল, সেটা রামপুরহাট। এবং যখন আমরা দুবরাজপুরের প্রপোজাল আমি আবার যখন দিয়েছি তখন আমাকে বলেছিলেন যে আগে এটা হয়ে যাক, এই প্রপোজালটা হোক, তারপরে ওটা যাবে। ঠিক আছে, বিরোধীদের যে বক্তব্য সেগুলোকে গ্রহণ করা হচ্ছে না, মারামারি হচ্ছে, বিভিন্ন সময়ে অভিযোগ হচ্ছে, বিরোধীরা দফায় দফায় বিক্ষোভ সব জায়গায় হয়। বিধানসভা, আমাদের পার্লামেন্টে হয় না, পার্লামেন্টে হয়নি, অন্য বিধানসভায় হয় না। তুমি হঠাৎ করে তোমার মনে হলো শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে। যেভাবে বিরোধীদের কোনো বক্তব্যকে রেকর্ড করা হচ্ছে না, রেকর্ডের বাইরে যে কোনো সময় যে কোনো বক্তব্য সেটা গুরুত্বপূর্ণ বলছে বিরোধীরা। যে ওইখানে আমি নেই, যেখানে আছি বিধানসভার এমএলএদের প্রশ্ন করলে আমার মনে হয় উত্তরটা সঠিক দিতে পারে। কি হলো? কি জয় নাই? প্লাস্টিকটা
এর হাইটে তুমি এর হাইটে তুমি হাইট ওদিকে নেক্সট ইয়ারে কত বছর লাগবে এটা বড় হতে? 5 বছরে অনেকটা বড় হয়ে গেছে নাকি নেক্সট ইয়ারে আপনি এসে দেখুন। এই অমিতা ব্যানারটাই ছিল তো কি লাগানো না? शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग।